আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে মাছ চাষের ব্যবসাটা শুরু করতে পারি। যদি আপনারা আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আশা করি একটা মাছ চাষের জন্য আপনার কি কি জিনিস জানতে হবে সবকিছুই আপনারা জানতে পারবেন। মাছ চাষের ব্যবসার জন্য সবার প্রথমে আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা পুকুর। সেটা আপনার হতে পারে বা লিজ নেওয়া হতে পারে। লিজ নেওয়াটা মানে হচ্ছে অন্য কারো পুকুর আছে যেটা হচ্ছে আপনি 1 বছর বা 2 বছরের জন্য নিবেন, নিয়ে সেখানে মাছ চাষ করে তাকে হচ্ছে যে সেটার বিনিময়ে কিছু টাকা দিয়ে দিবেন। যদি আপনার পুকুর থাকে বা লিজ নেওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া হচ্ছে এই ব্যবসা করতে গেলে আপনাকে দেখতে হবে আসলে আপনি কি ধরনের মাছ নিয়ে ব্যবসাটা করবেন। কারণ আমরা জানি অনেক ধরনের মাছ থাকে এবং কি আবার সব ধরনের মাছ কিন্তু সব জায়গাতে হয় না। যদি আপনি কোরাল মাছ নিয়ে চাষ করতে চান আপনার অন্য ধরনের জায়গা লাগবে। আপনি শিং মাছ নিয়ে চাষ করতে চাইলে আপনার অন্য ধরনের জায়গা লাগবে। সো আপনি কি ধরনের মাছ চাষ করবেন সেটা কিন্তু আগে আপনাকে নির্ধারণ করে রাখতে হবে। আপনাকে কিন্তু মাছের পোনা কিনতে হবে। মাছের পোনাটা যে আপনি কিনবেন কেনার জন্য কিন্তু আপনাকে জাত সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। এছাড়া হচ্ছে আপনার পুকুরের মাপ নিতে হবে। কারণ আপনার হচ্ছে পুকুরটা যতটুকু তার থেকে বেশি যদি আপনার মাছ সেখানে পালন করতে যান তাহলে হচ্ছে যে অনেক মাছ মারা যাবে, অনেক ধরনের রোগের দেখা দিতে পারে। সেই জন্য হচ্ছে আপনার পুকুরের আয়তন হিসাব করে কিন্তু মাছ পালাতে হবে। এবং কি আপনাকে কিন্তু মাছ চাষ করলে অবশ্যই ফিড খাওয়াতে হবে। অনেক ধরনের ফিড কোম্পানি রয়েছে, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেইটার ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়া আপনারা কিছুদিন পর পর আপনি যখন মাছ চাষ শুরু করবেন 2-3 মাস পর পর আপনারা চেষ্টা করবেন পুকুরটাতে ব্যাট দেওয়ার জন্য। ব্যাট দিলে হবে কি আপনার পুকুরে যে মাছগুলো রয়েছে সেগুলোর এখন সাইজ কতটুকু হলো, কি ধরনের মাছ হলো সেটা একটা নির্ধারণ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটা ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখার জন্য। মাছের কোনো ধরনের সমস্যা হলে চেষ্টা করবেন ডাক্তারের সাথে কথা বলার জন্য। এবং কি আপনি যেই পুকুর বা যেটাই লিজ নেন না কেন আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই পুকুরের আশেপাশে যাতে গাছ না থাকে। যদি গাছ থাকে তাহলে হচ্ছে ছায়া পড়বে, এখানে রোদ দেখা দিবে না। এছাড়া হচ্ছে গাছের পাতাগুলো পড়ার কারণে পানির পরিবেশ না নষ্ট হবে, মাছ মারা যাওয়ারও সম্ভাবনা বেড়ে যাবে। এই ব্যবসা করতে গেলে আপনার পুঁজিটা আসলে ডিপেন্ড করে। যদি আপনার নিজের পুকুর হয় তাহলে মাছের খাবার থেকে শুরু করে এটাতে একটা পুঁজি আপনাকে বিনিয়োগ করতে হবে। আর যদি আপনি লিজ নিয়ে থাকেন সেটার জন্য হচ্ছে আপনার লিজ বাবদ তাকে কিছু খরচ দিয়ে দিতে হবে। আর আপনাকে কিন্তু এই ব্যবসাটা করতে হলে টাকাটা বিনিয়োগ করে রাখার মতোই করতে হয়। আপনি হয়তো 2 বছর 4 বছর পরে পুকুরটা যখন সেচ দিবেন তখন হয়তো আপনার লাভটা উঠে আসবে একবারেই। সো লাভের ব্যাপার যদি বলি, মাছের ব্যবসা হচ্ছে যে আপনি যদি চান মাঝে মধ্যে নিজে বড়শি দিয়ে মাছ ধরলেন, মাঝে মধ্যে হচ্ছে জাল দিয়ে মাছ ধরলেন, মাঝে মধ্যে ব্যাট দিয়ে সেটা বাজারে বিক্রয় করে দিয়ে আসলেন। এভাবে আপনি চাইলে কিন্তু প্রতি মাসে বা 2-3 মাস পর পর কিন্তু ইনকাম করতে পারবেন। এছাড়া যদি আপনার লাভের হিসাব করেন আপনাকে এটা কিন্তু একটা সিজন নিয়ে ভাবতে হবে। আপনি 2 বছর পর 1 বছর বা 4 বছর পর একসাথে যদি লাভ হিসাব করেন আপনি যত টাকা ইনভেস্ট করবেন থেকে কিন্তু 2-3 গুণ বেশি আপনি টাকা ইনকাম করে ফেলতে পারবেন। সো আপনার জন্য শুভকামনা রইল। আশা করি যদি মাছের ব্যবসা নিয়ে বা মাছ চাষ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।